বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 লাইটনিং II। অত্যাধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, শত্রুর চোখ ফাঁকি দেওয়ার সক্ষমতা, সাথে উন্নত সেন্সর, ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং সুবিধাযুক্ত পঞ্চম প্রজন্মের বিমানটি ২১ শতকের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়। চাহিদার তুঙ্গে থাকা বিমানটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল সমরযানও বটে। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র তার চতুর্থ প্রজন্মের বিমানগুলোকে বদলানোর ব্যাপারে ভাবতে শুরু করে। সেই ভাবনা থেকে ১৯৯৩ সালে ন্যাটো মিত্রদের নিয়ে গঠিত হয় জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম JSF। ২০০১ সালে বোয়িং কোম্পানিকে হারিয়ে প্রজেক্টটি জিতে নেয় যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। $১.১ ট্রিলিয়ন ওই উচ্চাভিলাষী প্রকল্পের ফসল F-35 আলোর মুখ দেখে ২০০৬ সালে। সিঙ্গেল ইঞ্জিন ও সিঙ্গেল সিটের সুপারসনিক F-35 মূলত স্টেলথ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি শব্দের চেয়েও ১.৬ গুণ গতিতে ছুটতে পারে। বিমানটি শত্রুর রাডার ফাঁকি দিয়ে আকাশে ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিমানের নকশা থেকে আকৃতি সবখানেই আছে সর্বাধুনিক সব স্টেলথ প্রযুক্তি। বাহিরের কাঠামোতে ব্যবহৃত হয়েছে রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালস। রাডার ফাঁকি দেওয়ার জন্য F-35 এর মিসাইল এবং জ্বালানি ট্যাঙ্কে অভ্যন্তরীণভাবে স্থাপন করা হয়েছে। F-35 এ ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার, ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। এর মাধ্যমে শত্রুর বিমান চোখে পড়ার আগেই সে নিজেই তা দেখতে পাবে। বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রুর বিমানের দিকে গুলি করতে পারবে পাইলট। আক্রমণ প্রতিহত করার পাশাপাশি র্যাডার জ্যাম বা অকার্যকর করে দেওয়ার সক্ষমতাও আছে এটিতে। মার্কিন সশস্ত্র বাহিনী ও ন্যাটোভুক্ত দেশগুলোর চাহিদা বিবেচনায় রেখে F-35 এর ৩টি ভার্সন তৈরি করা হয়েছে। প্রচলিত টেক অফ ও ল্যান্ডিং সুবিধাযুক্ত F-35A ভেরিয়েন্টটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ছাড়াও বিশ্বের ১৫টি দেশ ব্যবহার করছে। শর্ট টেক অফ ও ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের জন্য রয়েছে F-35B। উড্ডয়ন ও অবতরণের জন্য এর কোনো রানওয়ের প্রয়োজন নেই। বিমানবাহী রণতরীর পাশাপাশি যে কোনো সমতল স্থান থেকে অপারেশনের জন্য আদর্শ করে বানানো হয়েছে একে। বর্তমানে US মেরিন, ব্রিটিশ রয়্যাল নেভি এবং জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ইতালীয় নৌবাহিনী এটি ব্যবহার করছে। সমুদ্রে ভাসমান রণতরী অর্থাৎ ক্যারিয়ার শিপ নির্ভর ক্যাটাপল্ট অ্যাসিস্টেড টেক অফের জন্য রয়েছে F-35C। এই ভার্সনটির ডানা ও লেজের অংশ প্রয়োজন মতো গুটিয়ে রাখা যায়। রণতরীগুলোতে স্থান সংকুলনের কথা মাথায় রেখেই বিমানটির এই মডেলের নকশা করা হয়েছে। F-35C মার্কিন নৌবাহিনী ছাড়া আর কারো হাতে নেই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য F-35I ভেরিয়েন্টটি তৈরি করা হয়েছে। মূলত F-35A ভার্সনের ইসরায়েলি সংস্করণ এটি। বর্তমানে ৩৯টি F-35I ইসরায়েলি বিমান বাহিনীতে সক্রিয় আছে। মার্কিন সামরিক বাহিনী বর্তমানে ৬৩০টি F-35 ব্যবহার করছে। আরও ১৮০০টির চাহিদার কথা পেন্টাগনকে জানিয়েছে তারা, যেগুলো ২০৮৮ সাল পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ১,০০০-এর অধিক F-35 তৈরি করেছে লকহিড মার্টিন। দেশের চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করা হয়েছে মিত্র দেশগুলোর কাছে। F-35 এর গড় আয়ুষ্কাল ৬৬ বছর। ইউনিট প্রতি খরচ প্রায় $১০০ থেকে $১৩০ মিলিয়ন। যুদ্ধবিমানটির প্রতি ঘন্টার ফ্লাইট খরচ প্রায় $৪০,০০০। অত্যন্ত খরুচে হলেও স্টেলথ টেকনোলজির জন্য F-35 যুদ্ধবিমানটির চাহিদা রয়েছে গোটা বিশ্বে। বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হলেও মাঝে মাঝেই এই বিমানে ত্রুটি ধরা পড়ছে। এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে চলেছে। বারবার দুর্ঘটনায় পড়ায় এর নির্ভরযোগ্যতা ও মান নিয়েও এখন প্রশ্ন উঠছে। গত ৬ বছরে 10টি F-35 দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। সবশেষ গত ২৯ মে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় বিধ্বস্ত হয়েছে একটি F-35B। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাইলট। ২০০
সালের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক বিমান ঘাঁটি থেকে ওড়ার পর নিখোঁজ হয়ে যায় একটি F-35। অনেক খোঁজাখুঁজির পর বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় উইলিয়ামবার্গ কাউন্টিতে। স্টেলথ প্রযুক্তির কারণে তাকে খুঁজে পেতেও ব্যাক পেতে হয়েছে খোদ মার্কিন কর্তৃপক্ষকেই। তখন সাধারণ মানুষের সাহায্যও চেয়েছিল মার্কিন সামরিক বাহিনী। F-35 নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় 2022 সালে। ওই বছরের 24 জানুয়ারি দক্ষিণ চীন সাগরে তলিয়ে যায় মার্কিন নৌবাহিনীর একটি F-35C। যুদ্ধবিমানটি বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন থেকে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। ডুবে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও চীনের নৌবাহিনী। মাসখানেক পর সাগরের 12,000 ফুট গভীর তলদেশ থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি করে পেন্টাগন। সর্বাধুনিক প্রযুক্তির F-35 এর যুদ্ধের অভিজ্ঞতা নেই। বিমানটি এখনও সরাসরি কোনো যুদ্ধে অংশ নেয়নি। নিখুঁতভাবে লক্ষ্য শনাক্ত করা, নির্ভেজাল সফটওয়্যার, নির্ভুলভাবে অস্ত্র ব্যবহারের দক্ষতা এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়াতে বিমানটিতে আপগ্রেডেশন চলমান রয়েছে। সবকিছু ঠিকমতো শেষ হলে 2025 সাল নাগাদ অব্যর্থ মারণাস্ত্র হয়ে উঠবে F-35 লাইটনিং II। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।